Bengal reduced unemployment rate by 46%. সত্যি ভাবতে পারছো বেঙ্গল 46% বেকারত্বের হার কমিয়েছে। মানে পশ্চিমবঙ্গে কি পরিমাণে মমতা ব্যানার্জি চাকরি এবং কর্মসংস্থান দিয়েছেন সেটা ভাবার বাইরে। সত্যি আমাদের যে এই জেনারেশনটা এই মুখ্যমন্ত্রীকে পেয়েছে, যিনি একাধারে সঙ্গীত শিল্পী, লেখিকা, তিনি একজন ডান্সার, উকিল, ডাক্তার এবং তিনি চাষি এবং তিনি পাইলট। তিনি আসলে যে কি সেটা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত তার 20% বুঝতে পারেনি। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এত প্রতিভার অধিকারী। আমরা যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা না হতাম, আমরা যদি 2011 সালের পর থেকে মুখ্যমন্ত্রীকে উপভোগ করার একটা সুযোগ না পেতাম, আমাদের জন্মটা সত্যি একটা বেকার জন্ম হয়ে যেত। আমাদের মুখ্যমন্ত্রী, তাকে আমরা মুখ্যমন্ত্রী রূপে পেয়েছি, এর জন্য ঈশ্বরের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তো আজকে আমরা এই ঢপবাজ চিটিংবাজ মুখ্যমন্ত্রীকে নিয়ে খেলবো আর একটু ধনে পাতা দিয়ে বাটার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি আলাদা লেভেলের মজা দেবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। Don't you think it's a big achievement nowadays? সত্যি পশ্চিমবঙ্গের যে বেকার যুবকরা আছে, তারা হয়তো এখন তাদের নিজেদের পোঁদেই নিজেরা চড় মারছে এবং ভাবছে যে আমরা কত ভাগ্যবান, না হলে এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এত বড় একটা কথা শুনতে পাচ্ছি। তাহলে এই মুখ্যমন্ত্রী তিনি কত পরিমাণে কাজ করেছেন, যে কলকাতা থেকে প্রায় 4,500 কোম্পানি যেগুলো বিদেশে বা আমাদের রাজ্যের বাইরের রাজ্যে চলে গেছে। পশ্চিমবঙ্গের যতদিন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসছে, পর একটা একটা করে কোম্পানি নিজেদের একটা গুটিয়ে নিয়ে ওরা চলে গেছে ওনাদের যে যার রাজ্যে বা অন্যান্য দেশেও চলে গেছে। ওখানে রাজনীতিটা এতটাই খারাপ, বা আপনাদের সেখানটায় নেতাদের দাদাগিরি, পুলিশের চুরি জুলুমবাজি, এইসবের জন্য আর ওখানে কোম্পানি করতে চাইছি না। এবারে মুখ্যমন্ত্রী তিনি যে কীভাবে 46% কমিয়ে দিলেন, সত্যি ভাবার বিষয় আছে। আসলে ঢপ মারা আর করে দেখানো দুটোর মধ্যে তো ফারাক আছে। মুখ্যমন্ত্রী সে দুটোর মধ্যে একটা করছেন আর একটা করতে পারছেন না। স্বামীজি যে ভাষায় বলেছিলেন উন্নততর চরিত্র গঠন। স্বামীজি কি বলেছিলেন সেটা হয়তো আমরা জানি না, কিন্তু আমাদের দিদি মমতা ব্যানার্জি এটাই বলেছিলেন যে যতদিন বেঁচে আছো ততদিন চুরি করে খাও, তৃণমূল সরকার থাকুক কি না থাকুক তোমরা চুরি করো। একটা কথা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এত পরিমাণে জ্ঞানী মানুষ, বা তার জ্ঞানটা কে যে ঢুকিয়েছিল তার মাথায়। আসলে তিনি এমন একজন মানুষ যিনি হচ্ছেন না চুরি, চিটিংবাজি, জটচুরি এবং বাটপাড়ি, মিথ্যে কথা বলা, সব কিছুই না তার মধ্যে একটু একটু করে আছে, এবং সেইগুলো পশ্চিমবঙ্গের মানুষের জন্য ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে। স্বামীজি কি বলেছিলেন সেটা মুখ্যমন্ত্রীর মনে আছে, আবার সেটা বলতে গিয়ে চারবার তোতলাচ্ছে যে কি বলবো না বলবো। আসলে ইনি একজন বড় মাপের সাহিত্যিক, তাই তিনি অন্যান্য মনীষীদের কখনো ফলো করেন না। তিনি ভাবেন যে সবাই তাঁকে ফলো করুক, তিনি কিন্তু কাউকে ফলো করবেন না। আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে কতটা পরিমাণে শিক্ষিত, তার শিক্ষাগত যোগ্যতাটা কতটা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ প্রতি পদে পদে প্রমাণ পাচ্ছে। আর একটা কথা এখানটায় না বললেই নয়, যে তৃণমূলের যত নেতামন্ত্রীরা আছে তারা সবাই হাইলি এডুকেটেড, সবাই অক্সফোর্ড থেকে পাস করে এসছে। এক একটা সালা নাম সই করতে জানে না, তাদেরকে নিয়ে গিয়ে মন্ত্রিত্ব পদ দিয়ে দিয়েছে। কে কথাই বলতে পারে না, ঘ্যাঁ ঘ্যাঁ করে, তাকে নিয়ে গিয়ে অঞ্চল প্রধান বানিয়ে দিয়েছে। যত মূর্খের আখড়া হচ্ছে তৃণমূল দলটা, এখানে একটা লোকও শিক্ষিত লোক নেই, সব শালা চোর, চিটিংবাজ, ঢপবাজি, সব এইগুলোই ভর্তি এই দলটার ভেতরে। সিপিএম দলের একটা আলাদা ঐতিহ্য আছে, যেরকম করে তারা তাদের শিক্ষিত লোকেরা সেসব পার্টি করে, এবং বিজেপি একটা তার ধর্ম নিয়ে চলে। হ্যাঁ, ধার্মিক পার্টি, তারা প্রকাশ্যেই বলে যে আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি, কারণ তারা হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়ছে। এটা একটা খুব ভালো কথা। কিন্তু এখানটা একটা জিনিস বুঝতে হবে যে তৃণমূল পার্টি কী কিসের জন্য আছে। এই তৃণমূল পার্টি হচ্ছে শাকেরও খাবে আর মুগেরও খাবে, গাছেরও খাবে তলারও কুড়বে। যেরকম করে তারা আমাদের যে মুসলিম ভাই বোনেরা আছে তাদেরকে ছাড়তে পারছে না, কারণ তাদের ভোটটা দরকার। শুধুমাত্র স্বাধীনতার পর থেকে যতবারই এই কংগ্রেস সরকার ক্ষমতায় এসছে, মুসলিমগুলোকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য রেখেছে। কারণ ওনাদেরকে না দিচ্ছে শিক্ষা, না দিচ্ছে স্বাস্থ্য, না কোনো কিছু দিচ্ছে, শুধুমাত্র তাদেরকে ভুলভাল বুঝিয়ে মিথ্যে কথা বলে রেশনে 2 কিলো চাল দিয়ে ওদেরকে ভুলিয়ে রেখেছে। আর ওরাও ভাই ভুলে আছে, এদেরও লজ্জা শরম কিছু নেই যে নিজেদের ছেলেমেয়েগুলোকে একটু ভালো জায়গায় দেখি, আমাদের ছেলেমেয়েরা কোনো একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, দেশের জন্য সেবা করুক। এসব কিচ্ছু না, সব মাদ্রাসায় পড়বে, আল্লাহ নে এ দিয়া, আল্লাহ নে ও দিয়া, আল্লাহ মেরা ইয়ে করেগা, আল্লাহ তেরা ভালা করেগা, এই নিয়েই পড়ে আছে। এরা শিক্ষা নিয়ে পড়ছে না তো, না হলে তো আমাদের রাজ্যে 600 মাদ্রাসা তৈরি হতো না নতুন করে। আমরা সবাই বলি ইফ আই মানে ফর এভরিবডি। कहना क्या चाह रहे हैं भैया? দেখো, যেটা তুমি পারবে না বা যেটা তোমার মনে নেই সেটা তুমি মেনে যাবে। ইফ ইউ, আই ইউ, কী সব বলে যাচ্ছে ভাই, নাউন, প্রোনাউন, ভার্ব, অবজেক্ট, কোনো কিছুর কোনো মিল নেই। সব ডুপ্লিকেট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেখাচ্ছে, ডিলিট নিতে চলে যাচ্ছে। ডিলিট পাওয়ার যোগ্যতা আছে তো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি ডিলিট পাচ্ছে, এই হচ্ছে তার প্রমাণ।
ইনি কি বলেন আর ইনি যে কি মনে রাখেন সেটাই তো বুঝতে পারি না। পশ্চিমবঙ্গের মানুষের দুঃখের কথা বুঝতে হলে, পশ্চিমবঙ্গের মানুষের দুঃখের কথা শুনতে হলে তাদেরকে তো মনে রাখতে হবে। তিনি স্বামীজির কথা বলছেন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার বাড়ির ছেলে ছিলেন, তিনি ঘুরতে যেতেন এবং তিনি সেখানে গিয়ে গরিব মানুষের কথাগুলো শুনতেন এবং সেগুলোকে তিনি মনে রেখে তার মনের ভেতরে ঢুকিয়ে সেখান থেকে তিনি অনেক রকমের গল্প বলো, উপন্যাস বলো, সব কিছুই লিখেছেন, সব কিছু বাস্তব কাহিনী ধরে। আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন কল্প কাহিনী ধরে, মানে কল্পনায় যা আছে তিনি তা বলে দেন। কখনো 1,500 কিলোর বাচ্চা তিনি জন্ম দিয়ে দিতে পারেন। বেশি রাগালে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতকে ভেঙে পুরো একদম টুকরো টুকরো করে দিতে পারে। আমার বুদ্ধিতে নেই, কারণ আমার বুদ্ধি একটু কম। হ্যাঁ, সে আমরা জানি, পড়াশোনা, ভালো কাজ করা, মানুষের জন্য কিছু করাতে সেগুলোতে তোমার বুদ্ধি কম, কিন্তু চুরি, চিটিংবাজি, ধাপাবাজি, পাটপাড়ি এবং 26,000 লোকের চাকরি কী করে খাবে সেই বুদ্ধিটা তোমার কিন্তু খুব ভালো এবং নেক্সট লেভেলের বুদ্ধি ছিল। তোমার বুদ্ধি কম। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে যে আজকে 12 লক্ষ কোটি টাকা যে দেনা হয়েছে না, তার মধ্যে 2 লক্ষ কোটি টাকা মানুষের কাছে পৌঁছছে, বাকি 10 লক্ষ কোটি তুমি তো নিজেই সরিয়ে রেখে দিয়েছো। ভাইপোকে কত লক্ষ কোটি দিয়েছো? কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাকি বুদ্ধি কম বলছেন তার। আর পশ্চিমবঙ্গের সব থেকে যদি ধড়িবাজ মহিলা কেউ থেকে থাকে সেটা তো আপনি। আপনার মতো ধড়িবাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই। আপনি যে কত বড় ধড়িবাজ সেটা আমরা ভালো করেই জানি, আর বোঝানোর কোনো দরকার নেই। তাই নিজেকে একটু সংবরণ করে চলুন, আপনারই ভালোর জন্য বলছি। নাহলে ভবিষ্যতে এমন দিন আসবে যেখানে সাধারণ মানুষ আপনার সভাতে গিয়ে আপনাকে বলবে, দিদি একটু ঢপটা কম মারলে হতো না। বিহার জেতার পর পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের লাড্ডু বিতরণ এবং গেরুয়া আবিরে বাংলাময় করে দেওয়া দেখে আমার একটা বাংলা বাগধারাই মনে পড়ছে দাদা, সেটা হচ্ছে বন্ধু ভাগ্যে সন্তান লাভের আনন্দ। পশ্চিমবঙ্গে একটা নেতা আছে, তার নাম আমি দিয়েছি ন্যাংটাংসু। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে তমলুকে ভোটে দাঁড় করিয়ে পুরো ন্যাংটা করে ছেড়েছে, রাজনৈতিক কেরিয়ারে কুকুর মুতিয়েছে। বাস ওটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর করার ছিল এই দেবাংশুকে নিয়ে। আর এই হচ্ছে বিহারের কথা বলছি, এবং বিহারে ভোটে যে বিজেপির বিপুল জয় এবং তাদের যে জোটের একটা আলাদা লেভেলের জয় পেয়েছে, তাতে পশ্চিমবঙ্গের মুখপাত্রদের হেভি ফাটছে। ওরা বলছে বাংলার সাথে কিন্তু এটাকে গোলালে হবে না, কেন বাংলার মানুষ কি ভিন গ্রহ থেকে এসছে না মঙ্গল গ্রহ থেকে এসছে? আসলে বাংলায় যত রোহিঙ্গা ছিল সব কটাকে তো বাইরে বার করে দিচ্ছে, তাদের কাছ থেকে সব কিছু ডকুমেন্ট কেড়ে নিচ্ছে এবং মৃত ভোটারের জায়গায় যারা তৃণমূল নেতারা ভোট দিত সেটাও কিন্তু ধীরে ধীরে ঘুঁচে যাচ্ছে। তাই এনাদের মনে একটু ভয় ধরেছে, তো মানুষের সামনে তো প্রমাণ করতে হবে যে আমি বিশাল সাহসী, ওটাই প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে। যারা যারা জানেন তারা তারা বুঝতে পারছেন, কারণ সেই 2014 সাল থেকে বিজেপি বাংলার জন্য কিলোখানেক আবির কিনে রেখেছে, কিন্তু সেই আবিরগুলো ব্যবহারই করা যায় না। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু বারুদ কিনে রেখেছেন এবং সেই বারুদগুলো তিনি রেখেছেন এই বিধানসভা ভোটের সময় কাজে লাগাবেন বলে, কিন্তু মাঝে মাঝে যে কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেটাতে ভুল করে দেয়। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মনের মতো করে ভোট করাতেই পারেন না। আর সেই আবিরগুলো যেরকম ড্যাম পড়েছে সেরকম ওই যে বারুদগুলো ছিল সেগুলো গরম হয়ে মুর্শিদাবাদে, মালদা, বাঁকুড়াতে, এগরাতে সব জায়গায় ফাটছে। এবার একটা জিনিস বুঝতে হবে দেবাংশুকে, যে তারা আবির কিনে রেখেছে খেলবে বলে, এবার তোমরা যে মানুষের জীবন নিয়ে খেলবে বলে বারুদ কিনে রেখেছো সেটা তো তোমরা কোথায় বলছো না, সেই কথাটা বলো, সেটা তো আমরা শুনতে চাইছি। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তারই আদর্শে তারই অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গে একটা পাতাও নড়ে না। তো এখানটায় সব দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আর বিজেপি ক্ষমতায় আসুক কি না আসুক, বাকি রাজ্যগুলোতে আছে এবং থাকবেও, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা কী হবে সেটাই তো বুঝতে পারছি না। টাকার জন্য আন্দোলন করতে যাচ্ছ, চুরি করছো, সব কি ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস ভেবে দেখেছো যে এর পরে কী হবে? এর পরের লাইফটা তুমি কী নিয়ে কাটাবে? এই দেবাংশুকে ন্যাংটো করে ছাড়ছে মুখ্যমন্ত্রী, আর কটা টাকার লোভে দেবাংশু কুকুরের মতো ছুটছে হাড্ডির জন্য। ভালো ছোট। তো তোমাদের কি মতামত এই চিটিংবাজগুলোকে নিয়ে সেটা আমার একটু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে না লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ন্যাংটাংশুকে নিয়ে দু একটা কথা বলে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।